গুড মর্নিং। দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকাল সকাল দেখছো রেডি হয়ে আছি, সকাল নেই এখন 9:30 বাজে, আর উঠেছে অনেক সকালে। তোমাদের হিয়ারানি চলে গেছে স্কুলে, আর আজকে স্কুলে আমি দিতে গেছিলাম, ওই জন্য রেডি হয়ে আছি। আর ড্রেসটা খুলিনি, অন্যদিন স্নান করে অফিসে যাই, আজকে যেহেতু ড্রেসটা পরে আছি তারপরে একবার দোকানে গেলাম, তো এসে জন্য আর খুলিনি। আমি বললাম নাইটা পরে অফিসটা ফার্স্ট হাফটা করে আসি, দিয়ে এসে স্নানটাই করবো। খাওয়া হয়ে গেছে, রুটি ছিল, আলু ভাজা করে রুটি খাওয়া হয়ে গেছে মামের। এবার বেরোবো বুঝলে, ওই জন্য ভাবলাম না আজকের ভিডিওটা শুরু করি। আর মা ওদিকে রান্না বান্নাও শুরু করে দিয়েছে, আর তোমাদের হিয়ারানি তো খুলে গেছে বললামই। আর আজকে আমি ছাড়তে গেছি, কারণ হচ্ছে তোমার বাবা মা গেছে কলকাতা, সেই জন্য। দাঁড়ো পরে কথা বলছি, মা ফোন করছে, ফোনটা ধরে নি। চলো, মারা পৌঁছে গেছে হসপিটালে, ওইটাই ফোন করেছিল দেখানোর জন্য। তো এখনও অনেক কিছু লাইন ফাইন থাকে, নাম মানে চিরকুট কাটানো হয়েছে, এবার ডাক্তার সিলেক্ট হবে, সব কিছু হবে, তারপরেই দেখানো হবে। মোটামুটি আসতে মাদের বিকেল। ডিম সেদ্ধ দিয়েছে, ডিম কোনো একটা ফাটা ছিল, সেটা বেরোচ্ছে। নুন দাওনি? আর চলো, বিছানাটাও তোলা হয়নি, বিছানাটা তুলবো, দিয়ে একটু বাথরুমে যাবো, দিয়ে বেরিয়ে যাবো। বুঝ, বিছানা তুলে রেডি সেডি হয়ে বেরিয়ে যাব। আর ওয়েদারটা মেঘলা মেঘলা করে রেখেছে, বাট গরমটাও না প্রচণ্ড আছে জানো তো। মানে আমি একটু আজকে একটা আগের দিনের ভিডিও ছিল, ভয়েস দেওয়াই হচ্ছিল না, তো সকালে উঠেছি স্বভাবতই আজকে ভয়েসটা দিয়ে নিলাম, যাতে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো ভিডিওটার ভয়েস দিতে গেছি, ঘেমে ডুবে গেছি পুরো, মানে এতটাই গরম। আর মাকে বলছে এই যে মেঘলা করে আছে, মাঝে মাঝে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে, গরমটা কোথায় কমেছে। হ্যাঁ, তবে এসিটা লাগছে না, এটা একটা কথা। এসি না চালালেও দিনটা চলে যাচ্ছে, ওই জন্য আর এসি চালিয়ে শরীরকেও ব্যস্ততা দিচ্ছি না, আর বিলটাকেও বাড়াচ্ছি না। কতটা ভয়ও লাগে। চলো এবার বিছানায় যে দেখো না বিছানাটার অবস্থা, এবার গুছিয়ে নিই। বালিশগুলো জাস্ট ঠিকঠাক করা, চাদরটা একটু ছেড়ে দেওয়া, এই তো বিছানা গোছানো, আর তো বিশেষ কিছু নেই। চলো আবার পরে আসবো। হ্যাঁ, তারপরে মা কি রান্না বান্না করছে সেগুলো তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো, তারপরেই অফিস যাবো। বিছানা গোছানো হয়ে গেছে, এবার দেখি মা কি করছে। আবার ব্লিঙ্কিটে কিছু অর্ডার দিয়েছি, সেগুলো আসার সময় হয়ে যাচ্ছে। আজকে রান্না আজকে দেখো পোস্ত হচ্ছে, কুঁদরি আলু দিয়ে পোস্ত। আর এই যে ডিম সেদ্ধ বসেছে, কোন ডিমটা ফাটা কে জানে, তার সব বেরিয়ে গেছে। কষা কষা ডিম হবে, এই যে পেঁয়াজ কাটা আছে, আলু পড়বে না, শুধু ডিম আর এই আলু পোস্ত। এই হচ্ছে আজকের রান্না, বুঝেছ। ব্লিঙ্কিটের জিনিসগুলো এসে যাবে, মাকে বললাম পয়সা রেডি রাখতে, 10-15 মিনিটেই তো এসে যায় ব্লিঙ্কিটের জিনিসগুলো। আর এই ঘরটা তো গোছানোই আছে, মেয়ের শুধু পড়ার ইয়েটা আছে, ব্যাস গোছানোই আছে। চলো, কি আছে কি নেব? গুড ইভিনিং। এখন সেই সকালের পরে সন্ধেবেলা তোমাদের দেবলিনা আবার তোমাদের সামনে আসার সময় পেল। আজকে সন্ধেবেলা অনেক দিন পরে মা মেয়ে একসাথে চা খেতে বসেছি। মা মাঝে সাঝেই চা খায়, ওই যদি কোনো দিন আমার সঙ্গে ইচ্ছে করে তাহলেই খায়। তো আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, ওয়েদারটা তো ভালো নয়, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তো মা মেয়ে জমিয়ে এখন বসে চা খাবো, আর আমার মেয়ের সঙ্গে খুনসুটি করব, সেটা তো সাথে থাকেই ফ্রি। আমাদের চার সঙ্গে টা হচ্ছে আমার ছোট্ট সোনা।
তোমাদেরও যেমন হিয়াকে ভীষণ ভালো লাগে, আর আমার তো কথাই নেই, আমার তো হিয়া ছাড়া চলেই না, হিয়ারও আমায় ছাড়া চলে না, আমারও হিয়াকে ছাড়া চলে না। যত দুষ্টুমি যাই খুশি যা হোক আমাদের সাথে একসঙ্গে হয়, আর এগুলোকে ভীষণ ভালো লাগে। মিস করি যখন অফিস থাকি, ও বাড়িতে থাকে, আমি কাজে থাকি। ও স্কুল গেলে ধরো ও স্কুলে থাকে, আমি জানি যে ও একটা জায়গায় আছে, বাট যখন ও বাড়িতে থাকে তখন মানে ইস বাড়িতে আছে, আমি থাকলে এখন ওর সঙ্গে কত খুনসুটি করতে পারতাম, কত লাগালাগি করতে পারতাম, এইসব ভাবনা চিন্তা হয়। আর এখন মামে দেখছি নখের মধ্যে না কী রকম দুজনের একই রকম হচ্ছে, জানো কিসের অভাবে শরীরে, কিসের কোন ভিটামিনের অভাবে এরকম হচ্ছে জানি না, সেটা নিয়েই কথা বলছিলাম। মা বলছে আমারও হচ্ছে, আমি বললাম আমারও হচ্ছে। তো চাটা খেয়ে এখন কাজ করতে বসেছি, মানে মেয়েকে পড়াবো, আর মেয়ের স্কুলের একটা কাজ আছে, একটা ফর্ম আছে ফিল আপ করে জমা দিতে হবে ওদের অ্যানুয়াল ফাংশনের জন্য, তো সেইটাই ফিল আপ করতে বসেছি। ফিল আপ করে একবারে খামে ঢুকিয়ে খাম চিটিয়ে ওর হাতে দিয়ে দিতে হবে, ও গিয়ে সেটা ক্লাস টিচারকে দিয়ে দেবে। তো ওকে তো ভালো করে সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে, তারপরে ওর পড়াশুনোটা আমি দেখবো। ওকে তো পড়তে দিয়েছি, এবার তারপর ও কী করছে না করছে দেখবো। আমি ভাবলাম আগেই কাজটা সেরে নিই, নাহলে না কাজটা ডিলে হয়ে যাবে আর হবে না, তো সেই জন্যই আগেই কাজটা করে আমার হিয়াকে দেখবো। আর মা ওদিকে রাত্রে রুটি হবে, রুটি পরোটা যাই হোক সেইটা বানানোর জন্য আটা মাখছে। আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব যে মা কী করছে, আগেই কাজটাকে, যেটা কাজ সেটাকে আগে শেয়ার করে নিই। খুব গুরুত্বপূর্ণ কাজ জানো, ছোটো বাচ্চা তো, এইসব কাজ ওকে দেওয়া মানে ওকে বারবার বুঝিয়ে দেওয়া, কোথায় দিয়েছি, কেমনভাবে দিয়েছি, ওটা গিয়েই ফার্স্টে ম্যামকে দিয়ে দিতে হবে, দেরি করবে না, সব কিছু মানে খুঁটিনাটি ওকে বুঝিয়ে দিতে হয়েছে। তো মেয়ে মোটামুটি ঠিকঠাক করেই পরের দিন জমাও দিয়ে দিয়েছে, অসুবিধে কিছু করেনি, বলেছে না আমি ম্যামকে ডেকেই দিয়ে দিয়েছি জমা। মা করছে রান্না, মানে রান্না বলতে রুটি না পরোটা, গোল গোল পরোটাই যে আমার মা। একটু দেখিয়ে দাও মুখটা। টিভিও দেখা চলছে, এদিকে রুটি করাও চলছে, তরকারি আছে সকালে। আর এই যে আমার হিয়া রানী পড়তে বসেছে, ওর কাজ চলছে, আমি ওকে কাজ দিয়ে দিয়েছি, এইগুলো লিখবে ও। এটা হলো লোটাস, এইটা হলো মেরিগোল্ড, এটা রোজ। এগুলো প্র্যাকটিস করবে। আর এই যে 1 2 লিখছে, হ্যাঁ ধরে যাবে। আর এদিকে অ্যাডিশন, সাবট্রাকশন, আমি বলছি অ্যাডিশন, সাবট্রাকশন, মিসিং নাম্বার। মিসিং নাম্বার মানে এরপর কি হবে, এটা সাজিয়ে এটা সাজিয়ে এটা সাজিয়ে লিখেছে, আর এগুলো একটু এলোমেলো করে দিয়েছে। হয়েছে বোঝানো? না এখন হয়নি, এটা মা জল ফেলে দিয়েছিল, মুছে হয়েছে। এই দেখো 1 পরে দুটো ঘর ছেড়ে 2 রাইট দিয়ে দিয়েছে, বুঝতে পারি না, আবার 1 পরে 2 আর দুটো ঘর ছেড়ে আবার দুটো ঘর। কত পর্যন্ত লিখবে 1 থেকে 401? দেখো 1 থেকে আর 40 অবধি আমায় লিখতে হবে। 40 কি 40? 40 অবধি আমি লিখতে হবে। আর পর আমি শুরু করছি এখন 2 থেকে 3 4 5, 4টা লিখে 40 হয়ে গেলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, ফটফট করে লিখে নাও, চলো কাজ শেষ করে নাও। এইটা করে আর ইংলিশটা করলেই ছুটি, ঠিক আছে? ফ্লাওয়ার নেমগুলো তো এবার মুখস্থ করাতে হবে, তো সেই জন্য আমার মা বলল তো ফ্লাওয়ার নেমগুলো তো এবার মুখস্থ করাতে হবে হ্যাপি আইডির জন্য। তো এবার এই শুরু করলাম, রিডিং পড়েছে দেখলেই, তারপরে এই যে এখন দেখে 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 লিখে প্র্যাকটিস করবে। কালকে ওকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবো, তারপরের দিন আশা করছি মুখস্থ হবে, দেখা যাক। এইভাবে স্কুলে নাচ করবে, অ্যানুয়াল ফাংশন। বাবার এক্ষুনি পা পড়ে যেত। আমি বলি কথা বলবো, আমার ফেলে দিও না। শান্তির জায়গা। পাকা পাকা কিছু চুল হয়ে গেছে, একটাও পাকা নেই, মিথ্যে কথা বলবে না। দেখো বন্ধুরা,
ওই তো একটাও পাকা নেই। যাও যাও, তোমার কাজটা শেষ করো, যাও 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 যাও, টাইম হয়ে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে। না না না, আগে কাজ কমপ্লিট। দেখছো মুখটা, দেখবে দেখবে দেখবে, এবার মুখটা এখন চেঞ্জ করে দিল। কর কর, আপনি কর, না কর, যেমন করেছিলি কর। মাম্মাম, আমি পড়ার সময় কিন্তু কিচ্ছু রেয়াত করবো না। তোমার কাজ কমপ্লিট করে তুমি উঠে যাও। আমি তো তোমায় বলিনি বসে থাকতে। কান্না কান্না মুখ করেছিল, যেই বলেছি ক্যামেরা অন করেছি সেই হাসি হাসি মুখ হয়ে গেছে, এত দুষ্টু। চলো তাড়াতাড়ি করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গুড মর্নিং। সকালবেলা বৃষ্টি ভেজা সকালে আবার শুরু করলাম। কাল রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি। সকালেই মা মেয়ে কাজে জোগাড় করতে লেগেছি, মানে যে দিদি আসবে মাসি আসবে যাই বলো কাজ করতে, তার তো একটা ব্যবস্থা করে দিতে হবে। বৃষ্টিতে তো সে কাজ করতে পারবে না, তো সেই জন্য পলিথিন বাঁধা চলছে। মা নিচে নামলো, আমি ওপরটা দাঁড়িয়ে বাঁধছি, ওদিকে তো আমার হাত যাবে না, ওই জন্য উপরটায় দাঁড়িয়ে আমি কাজ করতে পারবো। আমি তো ভীষণ লম্বা মানুষ না, ওই জন্যই আমি বললাম আমি ওপরটায় দাঁড়িয়ে করছি, তুমি নিচে দাঁড়িয়ে করো, বুদ্ধিমানের মতো বলো। তো বাদাবাদি চলছে, দেখা যাক ঠিকঠাক মতো হয় নাকি, ঠিকঠাক মতো করতে পারি নাকি। মানে চেষ্টা করলে সব কাজই পারবো, বাট করিনি তো, সেই জন্যই অসুবিধে হচ্ছে। প্রথমে এদিকটা বেঁধে দিলাম, তারপরে মনে হলো না এদিকটা আগে বাঁধলে হবে না, ওই দিকটা আগে বাঁধতে হবে। তো তাও বাঁধাবাঁধি করেও না শেষ রক্ষা হয়নি জানো। দিদি মাসি যাই বলো, সে যখন কাজ করতে আসছিল তখন না একদিকটা খুলে গেল, ওদিকে না সেই সুতলি দড়ি দেওয়া ছিল, ওতে হবে না, প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধতে হবে, তাহলে মজবুত থাকবে। নাহলে সব দিকটা ঠিক আছে, এগুলো প্লাস্টিকের দড়ি দিয়ে দিচ্ছিলাম, এই দিকগুলো ঠিক আছে, আর ওটা না বারবার খুলে যাচ্ছিল। তো বললো ঠিক আছে চলো এখন আজকের মতো কাজ আমি করেই নিচ্ছি, এরপরে তো বাড়ি যাব। বললাম ঠিক আছে, পরে আমরা ঠিক করে বেঁধে নেব। তো আজকে বৃষ্টিটা একটু কমলে কালকে সকালের দিকে আবার ঠিকঠাক করে ওটাকে বেঁধে নিতে হবে। দেখো চেকিং, না না পড়বে কেন। গুড মর্নিং। দেবলিনা রোজ নামছে, তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কোথায় আছে? নারকেল বার করছি। আর সকাল থেকে যেন রেনি ডে, বৃষ্টি পড়েই যাচ্ছে, তার মধ্যেও হিয়াকে স্কুলে পাঠালাম। এখন তো বর্ষাকাল, ধরো রোজই বৃষ্টি প্রায় লেগেই থাকবে। বাবা কুকুরটা কেমন করছে, আর তাতে শাঁখ বাজছে বলুন করছে। আর তো কতদিন আর কামাই করব বলো, এই কুকুরটা না শাঁখ বাজলেই কেমন করে একটা। তো সকালে তোমাদেরকে দেখালাম, ফার্স্ট স্টার্টিং করলাম। আমাদের দিদি যে আসবে তার তো বাসন মাজতে অসুবিধেই হবে এখানটা ভেজার জন্য, এই যে তার টেম্পোরারি ব্যবস্থা করে দিয়েছি, অসুবিধা হবে না, ভেতরে জল পড়ছে না, দিদি আরামে কাজ করতে পারবে। আর ঘরের মধ্যে করার তো কোনো অপশন নেই, কারণ কোথায় মাজবে, তো সেই জন্যই ওই ব্যবস্থাটা করা। আগের দিনই বাবাকে বলে আর ওই পলিথিনটা মানে আনিয়ে রাখা হয়েছিল, যে বর্ষাকালে নাহলে অসুবিধে হবে, তো সেই জন্য। আর এই বর্ষাকালে না কিছু খেতে ইচ্ছে করে একটু ঝাল ঝাল টাইপের, ওই জন্য মাকে বললাম ওই স্যান্ডউইচই খাবো, বিশেষ কিছু নয়। তো মা বানাচ্ছে, আলু সেদ্ধ করতে দিচ্ছে। দেখি অফিসের কি ব্যাপার এখনও জানি না, কারণ কোনো ফোন টোন আসেনি। যদি অফিস যাওয়ার সময় কমে তো ভালো, কমার জন্য ওয়েট করবো। এত বৃষ্টিতে গেলে কি বলো তো, ভিজে যাব ছাটে, কারণ জোরে পড়ছে বৃষ্টিটা, দেখবে দেখো জোরেই পড়ছে বৃষ্টিটা। আর হনুমানগুলোকে দেখো কেমন বসে আছে শেডের তলায় আশ্রয় নিয়েছে বেচারারা, বৃষ্টিতে ভিজে। ওই দেখো কেমন করে বসে আছে, বেরোতে পারছে না তো, পুরো শেড পেয়েছে, শেডের তলায় বসে আছে। সকাল থেকে হচ্ছে। হিয়ারানিও রেনকোট পরিয়ে দিয়েছিলাম, তো ও ভেজেনি, বাবাও ছাতা নিয়ে গেছে, ও ভেজেনি। এবার তখন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, আমরা যখন উঠি তখনই ঘোর অন্ধকার হয়েছিল, আর তারপর থেকে যে বৃষ্টি ধরেছে, সে বৃষ্টি আর ছাড়ার নাম করছে না। জানি না এইরকম ওয়েদারে
কিছুই ভালো লাগে না, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগে। আর জামা কাপড়গুলো ঘরে শোকাতে দিতে হচ্ছে, কদিন ধরেই তো মেঘ মেঘ মেঘ। বাঁ দিকে হ্যাঁ, তা আজকে তো রেনি ডে, খিচুড়ি খাওয়ার দিন। মাকে বলছে যে না খিচুড়ি বানাতে। এই যে মা আলু কাটতে বসেছে। এই বেলা মাছের চচ্চড়ি? হ্যাঁ সেই বলো, রাত্রিবেলা মাছ ফাজ ভালো না। হ্যাঁ, আর হচ্ছে আলু সেদ্ধ বসেছে আছে, ব্রেড দিয়ে খেয়ে নেব। চা খেয়েছে, এখনো চায়ের কাপটা তোলা হয়নি, তারপরেই তো বাদতে চলে গেলাম। আর আমি তো চা খাই জানো হিয়া যাওয়ার পরে, কারণ হিয়া থাকলেই তাড়াহুড়ো করে চা খাওয়া হয় না আমার, ওকে রেডি ফেডি করতে হয়। তো সেই জন্যই আর কি চা তারপরে খেয়েছি, আর তোলা হয়নি। আর আজকে শুক্রবার, আজকে আবার যদি হিয়াকে না পাঠাই তাহলে আবার কি বলো তো, বই খাতাগুলো আসবে না, সেটা একটা বড় ঝামেলা। আর বৃষ্টি তো রোজই হবে বর্ষাকালে, খুব জোরে হলে হয়তো পাঠাতাম না, বাট ঠিক ছিল মোটামুটি। চলো আবার পরে আসবো, দেখি কি ব্যবস্থা করা যায়। এই বর্ষাকালে খুব অসুবিধা সমস্ত কাজ। এই তো এখনো বিছানা ওঠেনি, বিছানা তুলবো। বাইরের ওয়েদার তো কিছু বলার নেই, যেটা বললাম বৃষ্টি হয়ে চলেছে। আমার না এই স্ট্যান্ডটা ভেঙে গেছে, জানো ওই মুখটা ভেঙে গেছে, ক্ষতি। এখন কিনতে পারবো না, আর এই স্ট্যান্ডের মুখটা ভেঙে গেছে। দেখা যাক কি করা যায়, এর একটা ব্যবস্থা করতে হবে। স্ট্যান্ড তো একটা লাগেই ভিডিও করতে গেলে, খুব অসুবিধে হচ্ছে। তো এটার কি ব্যবস্থা করা যায় দেখতে হবে। আর চলো বিছানাটা তুলে দিই, কাল থেকে ভিডিওটা চলছে কন্টিনিউ। তো আজকে এখন শেষ করে দেবো, এরপর থেকে আবার একটা ভিডিও শুরু করব। এখনকার মতো এখানেই শেষ করব, বিছানা তুলবো। তো পরের ভিডিওতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতেই যদি সব শেয়ার করে দিই তাহলে কি করে হবে বলো। আর কি বলবো, যেভাবে দেবলিনার পাশে আছো দেবলিনার পাশে থেকো। আজকের মতো আসছি, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই তোমাদের দেবলিনা হাজির হয়ে যাবে। তো চলো আজকে বৃষ্টি ভেজা সকাল দিয়ে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিতে হবে। আর কিছুই করার নেই। চলো তো আজকের মতো টাটা, আবার কাল দেখা হচ্ছে। টাটা।